শাশুড়ির কোলে শাশুড়ির কোলে হ্যাঁ আমরা সারাক্ষণ এটাই তুমি পাশে কথা বলতে শুধু লজ্জা এটা কমলানি বাস 2.0 সৈনিধি, দেবশঙ্কর দা, আমাদের ঠাম্মি, আমরা তো মানে ওনারা তো আমাদের কাছে ভগবানের মতো। তো ওনারা এত মানে না মানে এটা তো মানে এটা হচ্ছে উই আর ব্লেসড একদমই, ঠিক আছে। কিন্তু ওনারা যেভাবে আমাদের সাথে মানে আমরা ভাবতেই পারি না যে যখন একসাথে কাজ করি যে কোলে বসে বললাম, এটা একটা ওডাসিটি। এই ওডাসিটিটা পেলাম কি করে যদি উনি না আদর করে, এইটা যদি ওনারা না এরকম হতো তাহলে হয়তো আমরা ওইভাবেই থাকতাম। ছোটু ভালো কথা বলতে। তবে আমি সত্যি বলছি, আমি মানে যেদিন আমার মোটামুটি প্রায় দিনই থাকে, যেদিন থাকে না আমার খুব মন কেমন করে। মনে হয় কি করছে ওরা, আজকে কি করলো, কোনো প্রবলেম হলো না তো, ওইটা একটা জিনিস হয়। মানে কোথাও সত্যি আমি একটা মাদার হেন হয়ে গেছি আর কি। মাদার হেন এর আমার ছোট ছোট চিক্স এরকম একটা হয়ে গেছে ব্যাপারটা। ভীষণ কথা বলো, ওই যেটা হয় আর কি, বিয়ে করছে একটা বিরাট বড় ব্যাপার, আর এত ভালো একটা বর যে হট এয়ার বেলুনে নিয়ে যাচ্ছে, ওই দেখা ওটা নিয়ে খুলে ফেলেছে, হেমা ওটা খুলে ফেলেছে, একটা বিশাল বড় ডায়মন্ডের রিং দিয়েছে, প্লাস এত ভালো একটা ছেলে, যার যে সর্বগুণ সম্পন্ন একটা ছেলে, অত বড় লোক, একদম হেডেকলেস। ভীষণ খুশি আমরা, তো ও তো ব্লাশ করবেই, ব্লাশ করবেই। ইন্টারভিউটা হচ্ছে সোমবার, কাজে এসেছি, সোমবার কাজে যেতে কারুর ভালো লাগে না, আমরা ফুর্তি করছি কাজে এসে। তার একটা বড় কারণ এই কমলা নিবাস। আমাদের গল্পেও আমাদের ডায়লগেও এমন এমন কিছু থাকে উপকরণ যেগুলো কিন্তু ওই মেকআপ রুমে আসার সময় আমাদেরও ভাবায় যে সত্যি তো এরকম হলে কেমন হয়। বলছিলাম এগুলো মানে বিহাইন্ড দ্য সিনস আর কি। ধরুন একটা ডান্সের স্টেপ দেওয়া হচ্ছে, একবার দেখে ওরা টকাটক করতে পারছে, মানে আমার দারুণ লেগেছে যে কি এফিশিয়েন্ট ওরা, এবং কি ভদ্র সমস্ত, সবাই ছেলে মেয়ে সবাই আমার। তো এটা নাই, এই ভাইবটা যারা দেখবেন না তারা এটা মিস করবেন কিন্তু। শাশুড়ি মায়ের সামনে সব করে আমরা চেনা যাচ্ছে পাশে যারা দুই বন্ধু বসে আছে, বোঝা যাবে না অর্ধেক মেকআপ পুরো অর্ধেক লুক, অর্ধেক টানিয়ে অর্ধেক বিনা যাই হবে রয়েছে, একটু পরিচয় করে দিই তাহলে বুঝতে পারছি যে আমরা কমলার ডিভার্সন মেকআপ রুমে রয়েছি। আর দুজনকে লুকে পাওয়া গেছে, মানে একজনকে লুকে পাওয়া গেছে, ওদেরকে জড়ো করতে গিয়ে আমার চেঞ্জ করা হয়নি। তো যাই হোক আমি জিজ্ঞেস করবো যেটা যে কি চলছে আগে শুনবো। বলেছে সম্ভবত কমলা কি চলছে। আচ্ছা চলছে দর্শকরা এই মুহূর্তে কি দেখতে পাচ্ছে, বাড়ির বিয়ে কি চলছে, সেই বিয়ের বিশাল তোড়জোড় চলছে। হ্যাঁ, আর আমার যে নতুন জামাই, সে আমাদের বিয়ের সমস্ত খরচপাতি দিচ্ছে, তাতে আমরা খুব খুশি। কোনো খরচা নেই। সে আমরা একদিনকে গিয়ে শাড়ির দোকানে প্রচুর শাড়ি কিনেছে, এরা মানে নির্লজ্জের মতো যা যা পেয়েছে বোঝাচ্ছে আর কি একদম। তো আমি দেখছিলাম ভিডিও আছে, এবং আমি যেটা জিজ্ঞেস করছি এরকম একটা বাস্তব গল্প, আমি এর আগে কথা বলছিলাম, এটা একটা রিয়েল স্টোরি, সেটাই কাজ করছে, কিরকম লাগছে? আমি ভীষণ এনজয় করছি এই জন্যই আমার চরিত্রটার জন্য আমি সবার বড়, সুতরাং আমি যাকে যা খুশি তাই বলতে পারি, কিন্তু আমি কিন্তু সেরকম কুচুটি নই, কিন্তু সত্যি কথাটা বলে দিই। আর কদিন আগে বিশেষ করে একটা এত ভালো এত মজার সিন করেছি, সেটা দেখতেই পাবে কয়েকদিনের মধ্যে। আমি আমার ছোট নাতনি আর আমার বড় নাতনি ও ফাটাফাটি, আমার খুব কম জোটে অত সুন্দর সিন। আমার সকলের সঙ্গে বেশ ভালো, মানে সবাই আমাকে বেশ ভালোবাসে,
সুতরাং আমি ভীষণ এনজয় করছি। আমার মনে হয় যে হ্যাঁ আমি একটা পরিবারের মধ্যেই রয়েছি, যেখানে সবাই আমাকে, ওই ছোট্ট বিট্টু থেকে শুরু করে আর আমার এই বৌমা পর্যন্ত সবাই সবাই আমাকে খুব ভালো। পাশে নাক বউকে ছেড়ে যাচ্ছে। না না, আমার আমি কিন্তু এসব পছন্দ করে। শোনো, ওই যে বললাম যে সিনটার কথা, সেই সিনটা দেখলে বুঝবে যে ঠাম্মির এসবে কোনো আপত্তি নেই। হ্যাঁ, কারণ আমার ডায়লগও বলেছি আমি বৌমাকে যে বৌমা যুগ বদলাচ্ছে, আমাদের তার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবেই, এই লজিকটা মেনে চলিয়ে। আর দুজন আসি এই সুন্দরী যারা বসে আছে, যারা ছোট কথা বলতে কি? তাই হোক, পাশের জমি মিলে যাই হোক বোঝাচ্ছে দেখো না গেটেই যাবে যাচ্ছে তো, ডেটেই যাচ্ছে, বড় বৌদিকে সাথে নিয়ে যাচ্ছে বাড়ি থেকে পারমিশন করিয়ে। তবে একটা কথা আমাকে এখানে বলতেই হবে, পাশে যে বলছে যে আমাদেরকে চেনা যাচ্ছে না এই রূপে, তাকেও কিন্তু একটু কিছুক্ষণ পরে যদি দেখা যেত, চেনা যেত। 5 মিনিট পরে তাকেও চেনা যেত না। ছোট বড় দেখো শুনো। শাশুড়ির কোলে শাশুড়ির কোলে হ্যাঁ আমরা সারাক্ষণ এটাই তুমি বউয়ের পাশে কথা বলতে শুধু লজ্জা এটা কমলার বাস 2.0। মানে আলাদাই পুরো দেখি। তো দেখি একটু আগে শুনতে ছোট বললো যে ডেটে যাচ্ছে আর ছোট ননদ বৌদিকে নিয়ে যায়, কি দুই বৌদিকে নিয়ে যাচ্ছে রে? দুজনকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছে। আমি তো শাশুড়ি থেকে কমপ্লিমেন্ট শুনছি আমাকে ফিট করার চেষ্টা করেছিল আজকে, আমাকে ওরা আমার একটা অন্য কাজ আছে তার ফিট করার চেষ্টা করেছিল চলো। আর একটা কথা হচ্ছে আমি আজকে শর্ট ড্রেসটা আনতে ভুলে গেছি। মানে ম্যাচ করবে না না ম্যাচ করবে না। ম্যাচ হবে না ওই জন্য যাচ্ছে হ্যাঁ, একদম একদম কিন্তু আমরা একদিন 4 জন শর্ট ড্রেস, 5 জন শর্ট ড্রেস পরে মাকে শর্ট ড্রেস আমরা একদিন শর্ট ড্রেস সবাইকে পরিয়ে নিয়ে যাবো। একদম আমাদেরকেও দেখো আমি তো একদম মানে বড় মেয়ে তো বেরিয়ে গেল, হ্যাঁ। সেও তো টিমে থাকে, মানে এই হ্যাঁ। টিম মজাটা বলছে সেও তো থাকে, একদম সবাই মিলে অস্ট্রিয়া কি কি চলে একটু আমি শুনতে চাই। সারাদিন মজা, সারাদিন মজা হচ্ছে। মজার খাওয়া দাওয়া। হ্যাঁ, খাওয়া দাওয়া আমি আজকে পর্দা ফাঁস করছি দাঁড়াও। হ্যাঁ, বল please। ওরা খাওয়া দাওয়া তো আছেই, তার সঙ্গে বিভিন্ন জিনিস কসমেটিক্স জামা কাপড় অর্ডার করে এখানে সেগুলো সেজে 30 minutes এ এই যে জামাটা আজকেই এসেছে আমাদের জন্য কুইক কমার্স না, আমাদের জন্য না, আমরা বিজনেস করি, নিউজ আমি সব করি, আমরা কুইক কমার্স করি। এদিকে সিরিয়ালে আমাদের কমলা নিবাসে দেখানো হচ্ছে কিভাবে সঞ্চয় করতে হয়, আর আমাদের বাচ্চারা কিভাবে টাকা শেষ করে দিতে হয়। আসলে মজাটা সবাই আমার তো ভালো হয়েছে, হ্যাঁ। ভীষণ বললাম ভালো লাগে। কে বলছে? লিপস্টিকের কালেকশন এমন দেখিয়েছে, আমরা সবাই লিপস্টিক সবাই। হ্যাঁ, ওদের ঘরটা দেখেছো তো? হ্যাঁ, দেখলাম। এরকম আলো দেওয়া, মিউজিক চলে, আরে বিভিন্ন গান চলে, খুব আরাম। খুব মজার মধ্যে আর আমি রোজ ওদেরকে একবার ঢু মারতে যাই, দেখতে যাই কি কি হচ্ছে ওই ঘরে। কি হচ্ছে মানে দিদিও তো থাকে। হ্যাঁ, হ্যাঁ, তাদের মাঝে মধ্যে চা টা খায় আমাদের না, আমি একটা কথা খুব সিরিয়াসলি বলছি, এটা হচ্ছে যে কোনো সিরিয়ালকে নিন্দা করছি না, কিন্তু আমরা তো সমস্ত সিরিয়াল এবং বলি অনেক সময় সিরিয়াল দেখে এইসব হয় হ্যাঁ না তেনা, আমার মনে হয় কমলা নিবাস দেখলে মানুষের এটা বুঝবে যে এখনো কিন্তু যদি তারা এই পারিবারিক বন্ধনটা রাখতে পারে, সেটুকুই আমাদের মনে হবে যে আমরা কিছু করতে পারলাম প্রাপ্তি। কারণ এত আমাদের পরিবারটা সত্যি এত আমাদের বন্ডিংটা প্রত্যেকের এত ভালো, সেটা একটা এবং সেটা মধ্যে অস্ট্রেলিয়াও মানে স্বাভাবিক, স্বাভাবিক, একদম। আলাদা করে অভিনয় করার দরকার হয় না, যেটা আমি আগেও ওরা যখন হ্যাঁ, টাচ উড, সত্যি এটার একটাই রিজন, যেহেতু সৈনিধি, দেবশঙ্কর দা, আমাদের ঠাম্মি, আমরা তো মানে ওনারা তো আমাদের কাছে ভগবানের মতো, তো ওনারা এত মানে না মানে এটা তো মানে এটা হচ্ছে উই আর ব্লেসড একদমই, ঠিক আছে, কিন্তু ওনারা যেভাবে আমাদের সাথে মানে আমরা ভাবতেই পারি না যে যখন একসাথে কাজ করি যে কোলে বসে পড়লাম, এটা একটা ওডাসিটি, এই ওডাসিটিটা পেলাম কি করে যদি উনি না আদর করে এইটা যদি ওনারা না এরকম হতো তাহলে হয়তো আমরা ওইভাবেই থাকতাম। ও ছোটু ভালো কথা বলতে এতদিনও বোঝা যায় না। তবে আমি
সত্যি বলছি, আমি মানে যেদিন আমার মোটামুটি প্রায় দিনই থাকে, যেদিন থাকে না আমার খুব মন কেমন করে। আমার মনে হয় কি করছে ওরা, আজকে কি করলো, কোনো প্রবলেম হলো না তো, ওইটা একটা জিনিস হয়। মানে কোথাও সত্যি আমি একটা মাদার হেন গোছে হয়ে গেছি আর কি, মাদার হেন এর আমার ছোট ছোট চিক্স এরকম একটা হয়ে গেছে ব্যাপারটা। সময়টা একটা হয় যে জেনারেশন সবসময় আগে জেনারেশন বলে আমাদের তো এসে আজকালকার আমার কখনো কিন্তু মনে হয় না যে এরা খুব খারাপ বা এরা কিন্তু ওরাই তো আমাদের সাথে মিশছে কেন এত, ওরা তো ওদের নিজেদের জগৎ নিয়ে হই হই করে থাকতেই পারতো, কিন্তু ওরা ওইভাবে আমাদের ভালোবেসেছে বলেই তো আমরা ওদের সাথে মিশতে পারছি। সেইটা আমার খুব ভালো লাগে, ভীষণই ভালো লাগে। ছোট মেয়ের বিয়ে আসছে, খুব লজ্জা পাচ্ছে। আমি দুই বন্ধুর কাছে যেতে চাই, সারাক্ষণই দেখছি ও ব্লাশ করছে। ভীষণ কথা বলো, ওই যেটা হয় আর কি, হ্যাঁ। বিয়ে করছে একটা বিরাট বড় ব্যাপার। হ্যাঁ। আর এত ভালো একটা বর যে হট এয়ার বেলুনে নিয়ে যাচ্ছে, ওই দেখায় ওটা নিয়ে না খুলে ফেলেছে, হেমা শিট ওটা খুলে ফেলেছে, একটা বিশাল বড় ডায়মন্ডের রিং দিয়েছে, প্লাস এত ভালো একটা ছেলে, যার যে সর্বগুণ সম্পন্ন একটা ছেলে, অত বড় লোক, তোমার বেঁচে গেছে বলে কোনো খরচা নেই। একদম হেডেকলেস, ভীষণ খুশি আমরা। তো ও তো ব্লাশ করবেই, ব্লাশ করবেই। ওকে সারাক্ষণই দেখছো লজ্জা পাচ্ছ। আজ ইন্টারভিউ আগে বলে আমি লজ্জা পাবো, বলে কি সারাক্ষণই লজ্জাই পাচ্ছে। ইন্টারভিউ আগে বলে কি লজ্জা পাবো না, দিয়ে দেখি লজ্জাই পাচ্ছে। এটাই তো বললাম যে কি মানে এত সুন্দর একটা যেটা ড্রিম হাজবেন্ড যেটা হয় সেরকম একদম, একদম। তুমি কতটা লাকি বলো। খুবই, আমি তো বলেওছি, ঝিনুক অনেকবার বলেছে যে এমন একজনকে চায় যে ওকে দু চোখে হারাবে, কিছু বলার আগেই সেটা ওর সামনে দিয়ে দেবে। সম্রাট ঠিক তাই, যা যা চেয়েছে ঠিক তাই, সম্রাট তো খুশি তো হবেই। মা জামাই পছন্দ করে? হ্যাঁ খুব পছন্দ। খুব ভালো জামা। আমার মেয়ে খুশি, আমি খুব খুশি, দাদা এটাই তো আমি চেয়েছিলাম। তার থেকেও বড় হয়ে যায় বিয়ে সব খরচাপাতি কম। একদম একদম। টেনশন ফ্রি না, এবং জামাই যখনই আসে প্রণাম করে, পুরো ব্যাপারটাই খুব ভালো আর কি। খুব ভালো ছেলে, শান্ত ছেলে। সংস্কারী। যাই হোক, শেষ করবো। ওরা তিনজন বেরোবে দেখেই বোঝাচ্ছে, রেডি হয়ে বোঝাচ্ছে, শুধু ছাড়লেই বেরোবে আর কি। তো শেষ করবো, যারা এতক্ষণ ধরে দর্শকের ভালোবাসা দিচ্ছেন এবং দর্শিত দেবে, তাদের জন্য কি বলতে চাও? বল একই বল। না না সবাইকে একটা কথাই বলতে চাই যে কমলা নিবাস পরিবারের গল্প বলে, আবেগের গল্প বলে, যেগুলো হারিয়ে গেলে আমাদের জীবনটা খুবই ফাঁকা হয়ে যাবে। তাই এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কমলা নিবাস দেখুন। তার একটা বড় কারণ হচ্ছে কমলা নিবাস দেখে শুধু দর্শকরা ইন্সপায়ার্ড হবে, তারা খুব বেঁধে বেঁধে থাকবে, এটাই একমাত্র পাওয়া নয়। আমরা যারা অভিনয় করছি, আজকে সোমবার, এই ইন্টারভিউটা হচ্ছে সোমবার, কাজে এসেছি, সোমবার কাজে যেতে কারুর ভালো লাগে না, আমরা ফুর্তি করছি কাজে এসে। তার একটা বড় কারণ এই কমলা নিবাস। আমাদের গল্পেও, আমাদের ডায়লগেও এমন এমন কিছু থাকে উপকরণ, যেগুলো কিন্তু ওই মেকআপ রুমে আসার সময় আমাদেরও ভাবায় যে সত্যি তো এরকম হলে কেমন হয়। তো প্রত্যেকটা মানুষের জীবনকে অন্যরকম ভাবে দেখতে সাহায্য করবে আমাদের এই গল্প। তাই অবশ্যই দেখুন, ক্ষতি তো কিছু হবে না, বরং 2 পয়সা লাভও হতে পারে। আর কমলা কি বলবে যারা এত ভালোবাসা দিচ্ছে, কমলা চরিত্রটা এত ভালোবাসা দিচ্ছে তাদের? আমি বলবো যে কমলা নিবাস না দেখলে না সত্যি কিছু মিস করবেন একটা। মানে আমাদের সত্যি এত আনন্দ হয় একসঙ্গে। মানে আমি নিজে লং করি যে কখন আসবো, সবাইকে সঙ্গে দেখা হবে। আর পাঠ খুব ভালো পাঠ পাওয়া গেছে একটা, তাতে অনেক সুন্দর সুন্দর ডায়লগ থাকে। সবাই এরা প্রত্যেকে ভীষণ ভালো অভিনয় করছে। আমি আগের দিনই ওদেরকে বলছিলাম, এগুলো মানে বিহাইন্ড দ্য সিনস আর কি। ধরুন একটা ডান্সের স্টেপ দেওয়া হচ্ছে, একবার দেখে ওরা টকাটক করতে পারছে। মানে আমার দারুণ লেগেছে যে কি এফিশিয়েন্ট ওরা, এবং কি ভদ্র সমস্ত, সবাই ছেলে মেয়ে সবাই আমার। তো এটা নাই, এই ভাইবটা যারা দেখবেন না তারা এটা মিস করবেন, কিন্তু প্লিজ দেখবেন, প্লিজ দেখবেন। আমি জানি যে অনেকে আমাকে এই কথাটা বলছেন যে অফিস থেকে তখনও ফিরি না, একটু একটু আগে চলে আসবেন, কিন্তু দেখবেন। যাই দিদি যে হ্যাঁ আমি তো আগেই বলেছিলাম না না, আপনি আমাদের এত মিষ্টি, একদমই তাই। ছিল না যে আমার ক্যারেক্টারে মাঝে মাঝে আমি এমন কিছু কথা বলে দিই ফানি। আসলে ঠাম্মি সেই মানুষটা যারা অনেকে বলতে পারছে না, অনেক মানে কথা কত শুনতে লাগবে, মজার ছলে এমন ভাবে বলে দেবে, মানে ডার্লিং আমাদের। একদম। দেখেছো তো কি ভালোবাসা পাচ্ছি। এরপরে আর কমলা নিবাসকে খারাপ লাগার তো কোনো জায়গাই নেই। মানে প্রত্যেকে সত্যি কথাই, ওই যে বললো আমার বড় নাতবো, একদমই তাই, যে 2 পয়সা লাভই হবে কমলা নিবাস দেখলে। তাই দেখুন কমলা নিবাস প্রতিদিন সন্ধ্যা 6:30 জি বাংলায়। মন দিয়ে দেখতে হবে, মন দিয়ে। Keep watching!
Thank you so much. থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ